হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আমি এই ভিডিওটা তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মাধ্যমে আছে হচ্ছে শিলা ও খনিজ পদার্থ, তারপরে আছে মাপযোগ বা পরিমাপ, 3 নম্বরে আছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, 4 নম্বরে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি এবং 5 নম্বরে আছে মানুষের শরীর। তো এই কটা চ্যাপ্টার তোমাদের আছে। এরপরে আমরা দেখে নেব হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্নটা। তো দেখতে পাচ্ছ প্রথম যে চ্যাপ্টারটা সেখান থেকে 4টে এমসিকিউ, মাপযোগ থেকে 2টো এবং পরের বাদবাকি সবকটা চ্যাপ্টার থেকে 2টো করে এমসিকিউ, টোটাল 12টা এমসিকিউ এবং 2 নম্বরের 1 নম্বরের প্রশ্ন, এক কথায় উত্তর, সব চ্যাপ্টার থেকে 2টো করে, টোটাল 10টা। এবং 2 নম্বরের প্রশ্ন 2টো আসবে প্রথম চ্যাপ্টার থেকে এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ 2টো করে আসবে। তো এই হচ্ছে টোটাল তোমাদের 24 নম্বর এবং এই হচ্ছে তোমাদের একটা 50 নম্বরের একটা নাম্বার প্যাটার্ন। ওকে, তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার আমরা মেন ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ এর জায়গায় আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমটা বলছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কি তৈরি করা হয়? স্টেনলেস স্টিল তৈরি করা হয়। এরপরে দুয়েরটা বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে গোবর গ্যাস। তিনেরটা বলছে এসআই এর তাপের একক, তাপের একক কি? কিলোগ্রাম। এসআই এর তাপের একক কিলোগ্রাম। এরপরে চারেরটা বলছে পোড়া চুন জলের সঙ্গে বিক্রিয়া করে কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তি, তাপ শক্তিতে পরিণত হয়। এরপরে পাঁচেরটা বলছে জলের গভীরতা বাড়লে তাপ কি হয়? তাপও কিন্তু বাড়ে। তারপরে বলছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে গিয়ে সাহায্য করে? অনুচক্রিকা সাহায্য করে। এরপরে সাথে দেখো বলছে ভর প্লাস আয়তন সমান সমান কী হয়? হচ্ছে ভর প্লাস আয়তন ঘনত্ব, ভর বাই আয়তন। ওকে, এরপর হচ্ছে পালতোলা নৌকা চালাতে কিসের প্রয়োজন? গতি শক্তির প্রয়োজন হয়। তারপর একটা বলছে স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি হয় সেগুলি হলো কি? সেগুলি হলো হচ্ছে লোহা ও ক্রোমিয়াম মিশিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল। তারপরে 10টা বলছে 1 ঘন সেন্টিমিটার হলো 1 ঘন সেন্টিমিটার সমান সমান কত? 0.001 লিটার। 11টা জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে পালন করে? সেটা হচ্ছে তাপবিদ্যুৎ তৈরিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলের বাষ্পীভবন। 12টা বলছে বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে রবার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, সেটি কি? সেটি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের কারণে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ। একের দাগের বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে বক্ষস্থি। এরপরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। তিনেরটা বলছে ধাতুকল্প এর উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। ধাতুকল্প আর্সেনিকের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। চারটা বলছে অনুপরমাণুর পরিমাণ ড্যাশ এককে প্রকাশিত হয়। তো অনুপরমাণুর পরিমাণ কিন্তু মোল এককে প্রকাশিত হয়। তারপরে সি এর দাগেরটা বলছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, যে কোনো 10টি। প্রথমটা বলছে পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? তো প্রোপেন ও বিউটেন পাওয়া যায়। তারপরে এটা বলছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে আর্ক অক্সানোমিটার। তারপরেটা বলছে দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। তো হচ্ছে কয়লা আর পেট্রোলিয়াম। তারপর এটা বলছে চাপ পরিমাপের একটি একক কি? চাপ পরিমাপের একক হচ্ছে পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপ পরিমাপের একক। তারপরে দেখো বলছে আমাদের হাতের 5টি আঙুল কটা হাড় আছে? তো আমাদের 5টা আঙুলে টোটাল 14টি হাড় আছে। তার বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? তো বল ও সকেট সন্ধি হচ্ছে কোমরে দেখা যায়। 7 বলছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? তো খনিজ তেলের প্রধান উপজাত হচ্ছে ন্যাপথা। তার বলছে 1 পাউন্ড কত গ্রাম? 1 পাউন্ড সমান সমান হচ্ছে 453 গ্রাম। এরপরে 9টা বলছে পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ গেলে ঘটনাটি বিজ্ঞানীর কোন নীতির ওপর? বিজ্ঞানীর কোন? বার্নৌলির নীতির উদাহরণ একটা।
এরপর 10-এরটা বলছে জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় থাকে? তো জন্মের সময় একজন শিশুর শরীরে হচ্ছে 300টি হাড় থাকে। এরপরে দাঁতের সাদা ঝোপের কারণ কি? রাসায়নিক পরিবর্তন। এরপরে দেখো যেখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার করে। তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত? ভালো খাদ্যের লক্ষণগুলি কি কি? তো আমাদের স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে খাদ্যের অত্যাবশ্যকীয় 6টি উপাদান, যেমন কি শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ দ্রব্য, জল, এগুলোই যেন মজুদ থাকে। যেমন কি মাছ, মাংস, ডিম, দুধ, ফল, শাকসবজি, ভাত, ডাল ইত্যাদি। এরপরে যেটা হচ্ছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? তো ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি দেখো, প্রথম হচ্ছে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়, নিঃশ্বাস দুর্গন্ধহীন হয়, হচ্ছে মেদ কমে যায় ও পেশি সুগঠিত হয়, হাড় দৃঢ় ও মজবুত হয়, খুব ভালো ঘুম হয়, 6 হচ্ছে কায়িক শ্রমে সহজে ক্লান্তি আসে না। তো এগুলো হচ্ছে ভালো স্বাস্থ্যের লক্ষণ। এরপরে বার্নৌলি নীতিটি লেখো। আর জলের গভীরে কোনো মাছ চ্যাপ্টা হয় কেন? তো কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপটা কম হয়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। এবং গভীরে মাছ কেন চ্যাপ্টা হয় দেখো, সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের চেয়ে অনেক কম হয়, ঠিক আছে? তাই একই গভীরতায় নদীর জলের চেয়ে সমুদ্রের জলের মাছের ওপর 500 চাপ বেশি হয়। এই বাড়তি চাপ সহ্য করার সামর্থ্য অর্জনের জন্যই মাছের দেহের ক্ষেত্রফল বেশি হয়, অর্থাৎ সমুদ্রের মাছ তুলনামূলকভাবে বেশি একটা চ্যাপ্টা হয়। এবারে ফুসফুসের আমাদের কাজ লিখতে হবে। তো বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, এবং আর কি শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া, এটা আমাদের ফুসফুসের কাজ। এবারে হৃৎপিণ্ডের অবস্থান লেখো। শিরাধমনী কাকে বলে? তো হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে, বক্ষাস্থির ঠিক পিছনে। আর হৃৎপিণ্ড থেকে রক্ত যা সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাদের ধমনী বলে, তেমনি সারা দেহ থেকে আবার যে নলগুলি দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে আবার শিরা বলে। এরপরে দেখো বলছে গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে? তো গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে। উদাহরণ কি? খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তির দৃষ্টান্ত। আর স্থিতিশক্তি কি? স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে শক্তি হবে স্থিতিশক্তি বলা হয়। যেমন কি সংকুচিত স্প্রিং এ সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। এরপরে 6টা বলছে অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এসআইতে এর একক এবং অভিকর্ষ বলের আরেক নাম কি? তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অভিকর্ষ বল। তো দেখো, পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। অভিকর্ষ এককটা খুবই ইম্পর্টেন্ট, নিউটন। আর অভিকর্ষ আরেক নাম হচ্ছে ওজন। ওজন আর অভিকর্ষ বল একই জিনিস। এবারে খাদ্য শৃঙ্খল হচ্ছে কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? তো খাদ্য শৃঙ্খলকে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে ক্রমান্বয়ে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে কিন্তু খাদ্য শৃঙ্খল বলে। আর খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক কীরূপ সম্পর্কে যুক্ত? তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। গাছের পাতা পতঙ্গ খাচ্ছে, পতঙ্গ তার ব্যাং হচ্ছে সাপ, তার ময়ূর। তো এইভাবে হচ্ছে একটা চলতে থাকে, পাতাকে পতঙ্গ খাচ্ছে, পতঙ্গে ব্যাং খাচ্ছে, ব্যাংকে সাপ খাচ্ছে, সাপকে ময়ূর খাচ্ছে। আর হচ্ছে খাদ্য শৃঙ্খল খাদক আর খাদক দাতা এবং গ্রহিতার সম্পর্ক কিন্তু বজায় রাখে। তো এটা তোমরা দেখে নেবে। এরপরে রক্তের প্রধান 3টি কাজ দেখো। তো পুষ্টিদ্রব্যের পরিবহন, গ্যাসের পরিবহন আর অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ। তো পুষ্টিদ্রব্যের পরিবহন, পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান, তরল ও উপাদান জল ও উপাদান খাদ্যনালী থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। আর গ্যাসের পরিবহন, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে বহন করে। আর অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ, শরীরে নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগগুলি বয়ে নিয়ে ফুসফুস বৃক্ক এইসব কিন্তু জায়গায় পৌঁছে দেয়, যেটা হচ্ছে রক্তের কাজ। আরও অনেক কাজ আছে, তোমরা চাইলে সেগুলো লিখতে পারবে। 3 নম্বর ছিল, তো আমি 3টে লিখেছি। এবার পারলিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। তো হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পারলিক শিলা তৈরি হয়। জলের নিচে পারলিক শিলা তৈরি হয়
তাই অনেক সময়ই এতে মাছ, শামুক ইত্যাদির পাথর হয়ে যাওয়া দেহাবশেষ পাওয়া যায়। 3 রকমের পাললিক শিলার উদাহরণ দেওয়া হলো বেলে পাথর, শেল ও চুনা পাথর। এরপরে 10টা বলছে খনিজ ও মিনারেল কাকে বলে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? তো প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। আর যে খনিজ থেকে আমরা ধাতু সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে কিন্তু ধাতুর আকরিক বা ওর বলে। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর বিজ্ঞানের হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র এবং কিছু সাজেশান প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কারো যদি পিডিএফ লাগে তো অবশ্যই তারা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল লার্ন উইথ জয়তে যুক্ত হবে, সেখানে আমি পিডিএফ কিন্তু দেবো। পিডিএফ কিন্তু তোমাদের কিনতে হবে, ঠিক আছে, ফ্রি কিন্তু পিডিএফ না। তো যারা যারা পিডিএফ কিনতে চাও তারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে আমাকে এসএমএস করবে হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা বাই পিডিএফ এই কথাটি লিখবে এবং কোন ক্লাসের কিনবে আর কোন সাবজেক্টের কিনবে সেটা আমাকে লিখবে। তো পিডিএফের দাম মাত্র হচ্ছে 10 টাকা। আমাকে এসএমএস করলে আমি কিউআর কোড দিয়ে দেবো, সেখানে 10 টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তো যারা যারা কিনতে চাও তারা এসএমএস করবে, সকলে কিন্তু এসএমএস করবেন, ওকে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।